দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে আজকে মহারণ এই কথা বলার উপেক্ষা রাখে না। যেভাবে আজকে ভারত নিউজিল্যান্ডের মুখোমুখি হতে চলেছে সেইটা নিয়ে এক্সাইটমেন্ট 8 থেকে 80। প্রত্যেকে আমার বন্ধু বান্ধবরা বিভিন্ন জায়গায় বিভিন্ন মন্দিরে মসজিদে এবং সর্বশক্তিমানের কাছে একটাই প্রার্থনা করছে আজকের ম্যাচ অ্যাট এনি কস্ট ইন্ডিয়া যেন জিততে পারে। কারণ একটা টাইমে কিন্তু আমরা ফাইনাল হারতে হারতে রীতিমতো দেওয়ালে পিঠ থেকে যাওয়ার মতো অবস্থা তৈরি হয়েছিল। কোথাও গিয়ে আইসিসি টি20 ওয়ার্ল্ড কাপ জেতার পর থেকে রোহিতের ওপর আলাদা করে ভরসা আমাদের শুরু হয়েছে, যেটা কিন্তু কোথাও গিয়ে একটুখানি হোঁচট খেয়েছিল আইসিসির ওয়ার্ল্ড কাপ ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হারের পর। আমি কিন্তু বরাবরই রোহিত শর্মাকে খুব সমীহ করি, তার ক্যাপ্টেন্সির আমি খুব বড় ফ্যান। তার ব্যাটিং এবিলিটি নিয়ে প্রশ্ন করার মতো ক্ষমতা অন্তত আমার নেই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল উইথ এ ভেরি নিউ বাইট। লেটস টক অ্যাবাউট দ্য ফাইনাল ম্যাচ অফ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025। রীতিমতো আমি এক্সাইটেড এই ম্যাচটা নিয়ে। যেভাবে পারফর্ম করে চলেছে ইন্ডিয়া, আনবিটেন রয়েছে এই সিরিজে। বোলিং ডিপার্টমেন্ট তো তুখোড়ভাবে স্বপ্ন দেখাচ্ছে আমাদের, যেখানে অক্ষর প্যাটেল আছে, জাদেজা আছে, কুলদীপ যাদব আছে। প্রয়োজনে আমরা এতগুলো স্পিনার নিয়ে খেলতে পারি। বরুণ চক্রবর্তী নাইট সুপারস্টার, আমাদের নাইট রাইডার্স, কলকাতা নাইট রাইডার্সের সুপারস্টার, যেভাবে প্রতিটা ম্যাচে জ্বলে উঠছে, দাপটের সাথে পারফর্ম করছে, প্রয়োজনীয় সময় উইকেট তুলে নিচ্ছে। নতুন করে তার পারফরমেন্স নিয়ে সত্যিই কিছু বলার নেই। ওভারঅল যেভাবে আইসিসি শেষ কয়েকটা টুর্নামেন্টে ভারত ফাইনাল খেলেছে এবং রোহিত শর্মার ক্যাপ্টেন্সি টি20 ওয়ার্ল্ড কাপে আনবিটেন চ্যাম্পিয়ন, এখনো অবধি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে আনবিটেন সেমিফাইনালিস্ট হিসেবে খেলতে নেমে সেই ম্যাচে জিতে ফাইনালে পৌঁছে গেছে। এবং আইসিসি ওয়ার্ল্ড কাপে শেষ ম্যাচটা যদি বাদ দেওয়া যেত তাহলে হয়তো সেক্ষেত্রেও পুরোটা আনবিটেনই থাকতো আমাদের দল। কিন্তু সেই ব্যর্থতার রেশ কাটিয়ে আমরা আইসিসি ওয়ার্ল্ড কাপ টি20 ওয়ার্ল্ড কাপ জিতেছি এবং খুব চাইছি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি আজকের ম্যাচও আমরা জিতি। নিউজিল্যান্ড থেকে অবশ্যই সমীহ করার আছে। রাচি রবীন্দ্র, কেন উইলিয়ামসন প্রত্যেকে খুব ভালো ব্যাটার অ্যাজ ওয়েল অ্যাজ খুব ভালো টাইমে বোলিং করতে এসে উইকেটও তুলে নেবার মতো ক্ষমতা রাখে। কিন্তু নিউজিল্যান্ড খুব চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে আমাদের যে ফিল্ডিংয়ে তারা কতটা স্ট্রং। গ্লেন ফিলিপস অসাধারণ অ্যাথলেট, একটা খেলায় একটা মারাত্মক ক্যাচ কিন্তু যে কোনো সময় ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। আজকে বাড়তি মাত্রায় নজর থাকবে বিরাট কোহলি এবং রোহিত শর্মার দিকে, কারণ হয়তো বহু মানুষজন এটাও এক্সপেক্ট করছে তাদের কেরিয়ারের হয়তো লাস্ট আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি, কাজেই তারা তো চাইবেই জিততে। আমরা প্রত্যেকে অনেক অনেক শুভেচ্ছা বার্তা জানিয়ে রাখছি আমাদের প্রিয় দল, স্বপ্নের দল ভারতীয় দলকে। চাকতে ইন্ডিয়া, জয় হিন্দ, বন্দে মাতারাম। আমরা জিতবই, এই পজিটিভিটিটা থাকুক। যদি নিউজিল্যান্ড ভালো ফিল্ডিং করে, আমাদেরও প্রচুর ফিল্ডার আছে। আমাদের স্যার রবীন্দ্র জাদেজা আছে, যে একটা বাহাতে থ্রোতে রান আউট করে ম্যাচ ঘুরিয়ে রাখার ক্ষমতা রাখে। আমাদের চেস মাস্টার আছে বিরাট কোহলি, আমাদের হিটম্যান আছে রোহিত শর্মা, আমাদের মিস্ট্রিম বোলার আছে বরুণ চক্রবর্তী। কাজে আমরা পিছিয়ে আসার পাত্র নই। তবে আজকের ম্যাচে প্রথমে ব্যাটিং করায় বাড়তি সুবিধা পাবে যে কোনো দলই, এটা বলার জন্য কোনো রকম ক্রিকেট এক্সপার্ট বা ক্রিকেট ফ্যান হবার দরকার পড়ে না। যদি স্পিন সহায়ক উইকেট হয়, অবশ্যই আমাদের প্রথমে ব্যাট করে একটা 250 থেকে 300 রানের একটা বোঝা যদি আমরা চাপিয়ে দিতে পারি, ফাইনালে 270 থেকে 80 রান যদি একদম শিওর শট টার্গেট দিয়ে দিতে পারি আমরা প্রথমে ব্যাট করে, তাহলে কিন্তু এই ম্যাচ আমাদের জয় শুধুমাত্র সময়ের অপেক্ষা। যদি স্পিনিং ট্র্যাক হয় তাহলে অক্ষর প্যাটেল, জাদেজা, বরুণ চক্রবর্তী এবং কুলদীপ যাদবদের সামলানো কিন্তু ভীষণ ভীষণ বড় একটা চ্যালেঞ্জ হতে চলেছে নিউজিল্যান্ডের। তো কি হতে চলেছে সেটা সময়ই বলবে। আপাতত ফিঙ্গার ক্রস। জয় হিন্দ, বন্দে মাতারাম। আমরা আজকে জিতবই, এই পজিটিভিটিটা থাকুক, এই উদ্যমটা থাকুক। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আমার নতুন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিও যতক্ষণ নেক্সট ভিডিও আসছে। থ্যাংক ইউ, টেক কেয়ার অ্যান্ড গুড বাই।